আমি আবার সালাম দিই, আমার সালাম স্লোগানের কাছে ডুবে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। আজকে কোয়ালিশন ফর পিস এন্ড জাস্টিস ইন ইউনাইটেড কিংডম তাদের পক্ষ থেকে আয়োজিত আজকে এই সংগঠনের সভায় উপস্থিত সম্মানিত ডিগনিটারিজ, সুধীমণ্ডলী, প্রবাসী বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আমি আপনাদের সামনে আজকে হাজির হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, 4 মাস আগে আমি চিন্তা করিনি এত সুন্দর করে আপনাদের মুখগুলো দেখতে পাবো। মহান মাবুদের শুকরিয়া আদায় করছি আরেকবার, আলহামদুলিল্লাহ। 3 তারিখে বিশ্বাস করি নাই বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে। 5 তারিখ যখন আমরা কতিপয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একত্রিত হয়েছিলাম সেনাপ্রধানের আহ্বানে, পরবর্তীতে বঙ্গভবনে একজন আরেকজনকে জিজ্ঞেস করছিলাম কেমনে কি হলো। সবার কথা একটাই ছিল, এটি স্বয়ং আল্লাহ করেছে। রাষ্ট্রবিজ্ঞানীদের সকল যুগ বিয়োগ ব্যর্থ করে দিয়ে অবৈধ আশা আকাঙ্ক্ষা ভেলায় যারা বাসছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যথেষ্ট এবং যথাযথ পাওনা তাদের হাতে তুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তবে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শুরু করে 24 সালে 4 আগস্ট এবং 5ই আগস্ট পর্যন্ত তারা যাদেরকে হত্যা করেছে আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। যারা নিহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। তাদের পরিবারের অন্তরে আল্লাহ যেন প্রশান্তি দান করেন। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এই হত্যাকাণ্ড শুরু হয়েছিল 9 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর নামের প্যারামিলিটারি বাহিনীর সদর দপ্তরে 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা আবিষ্কারকে হত্যা করার মধ্য দিয়ে পাশাপাশি তাদের পরিবারের সদস্য এবং সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এরপরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, এখন যেখানে প্রধান উপদেষ্টা কার্যালয় করা হয়েছে, সেই জায়গায় তৎকালীন প্রধানমন্ত্রী খুনিদেরকে ডেকে উন্নত মানের মধ্যাহ্নভোজ দিয়েছিলেন, তাদেরকে রিমিনারেট করেছিলেন। দুটো ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছিল, কোনোটাই জনগণ জানতে পারলো না যে ইনকোয়ারিতে কি এসেছে। ওই যে ওখান থেকে শুরু হলো খুনের রাজনীতি, বাংলাদেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার অত্যন্ত হীন প্রচেষ্টা, একই সাথে বিডিআর বাহিনীকেও শেষ করে দেওয়া। এর পরের বছরই তারা আঘাত দিল বাংলাদেশ জামাত ইসলামীর উপর। আমাদের উপর যখন আঘাত আসে, আমাদের জাতির বিবেকবান নেতৃবৃন্দ তারা উপলব্ধি করতে পারেননি যে এই আঘাতের ঢেউ কোথায় গিয়ে ঠেকবে। হয়তো অনেকে মনে করেছিলেন যা জামাত ইসলামের উপর দিয়ে যদি এরকম একটা ওয়েভ চলে যায় তাহলে দেশ বোধহয় শান্তি হয়ে যাবে। আমরা সেদিন অনেক বন্ধুকে বলেছিলাম যুদ্ধটা এখানে ঠেকান সবাই মিলে, আসুন একসাথে লড়াই করি, তা না হলে ফেসিবাদের কবলে সবাইকে পড়তে হবে। পরবর্তী পর্যায়ে যা হয়েছে তার জ্বলন্ত ইতিহাস।
আমরা সেদিন বুঝাতে ব্যর্থ হয়েছিলাম, পারিনি। এটা আমাদের ব্যর্থতা ধরে নিলাম। সেই দিনকার লড়াইয়ে প্রবাস থেকে আপনারা আমাদেরকে শক্তি জুগিয়েছেন। প্রত্যেকটি অপকর্ম এবং জুলুমের বিরুদ্ধে আপনারা সোচ্চার হয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন। আপনাদের পক্ষে সর্বোচ্চ যা করা সম্ভব তাই করেছেন। আমি এবং আমার দল আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি, কিন্তু এর প্রতিদান দেওয়ার সামান্য কোনো শক্তি আমাদের নাই। যে মহান মনিবের হাতে এই প্রতিদান দেওয়ার শক্তি আছে, আমি দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আপনাদেরকে সম্মানিত করুন। শুধু কি আমাদের প্রতি আপনাদের সহানুভূতি ছিল? নিশ্চয়ই না, সারা দেশ এবং জাতির প্রতি ছিল। প্রতিটি অপকর্মের প্রতিবাদ আপনারা সময় মতোই করেছে। অনেক অপকর্মের প্রতিবাদ আমরা দেশের ভিতরে থেকেও করতে পারিনি, কিন্তু সেই সময় আপনারা আপনাদের মুখ বন্ধ রাখেননি। আপনারা আপনাদের পা অচল করে দেননি। যেখানে যাওয়া দরকার সেখানে গিয়েছেন, যেখানে বলার দরকার সেখানে বলেছেন, যা করা দরকার তাই করেছে। আরেকবার আমি মনে করছেন। সর্বশেষ আমরা 15.5 বছর রাজনৈতিক দলগুলো জুলুম নির্যাতন জাতির উপর নিষ্পেষণের প্রতিবাদ করেছি, কিন্তু আন্দোলনের সমাপ্তি আমরা টানতে পারিনি। সহজ সরল ভাষায় সত্যতা স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই। ত্যাগ আমাদের হয়তো অনেক করতে হয়েছে, অনেক মূল্যবান জীবন সরে গিয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছেন, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, দফায় দফায় জেলে গিয়েছেন, চাকরি হারা হয়েছেন, ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, কারো কারো ঘর দুয়ার বোল্ডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এই সবগুলো বাস্তব, কিন্তু আমরা এই আন্দোলনের প্রতিবাদের ফসল সরাসরি গড়ে তুলে আনতে পারিনি। আমাদের গর্বের সন্তানেরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা এই বছরের 1 জুলাই থেকে যে আন্দোলনের সূচনা করেছিল, আলহামদুলিল্লাহ তাদের ডাকে জাতি সাড়া দিয়েছে, আপামর জনতা রাস্তায় নেমে এসেছে। জাতি ঐক্যবদ্ধ হয়েছে, জুলুমের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। সেই ছেলেটা ইতিহাসের আইকন হয়ে গেল, আমরা তার জন্য গর্বিত। আবু সাইদ ডানা মেলে বলেছিল, হয় আমার অধিকার দেন, না হয় বুকে গুলি দিন। অধিকার দেয় নাই, পরপর 3টা গুলি করে তাকে হত্যা করা হয়েছে। গরিবের সন্তান, 5টা ভাইয়ের মধ্যে কেউ প্রাইমারি লেভেল ক্রস করতে পারেনি। সে ছিল অসম্ভব ধরনের মেধাবী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। তার বাতি নিভে গেল। তার পরিবার তার মুখের দিকে তাকাইয়া তাদের সংসারে আলোর কিছু ঝলকানি দেখতে চেয়েছিল, সে আলো নিভে দেওয়া। শুধু কি সে একা? তার মতো এক এক করে 16 থেকে 1650 আমাদের ধাম তাদেরকে হত্যা করা হয়। সেখানে 1.5 বছরের কুলের শিশু ছিল। এই একটা শিশু যদি জীবন পেয়ে আজকে জিজ্ঞেস করে, আমি শিশু, আমার কি অপরাধ, কি জবাব দেবে তারা? যারা আহত পঙ্গু হয়েছে, এখনো অনেকে হাসপাতালে বেড়ে আছে। একজন বক্তা বলে গেছেন, আপনারা তাদের প্রতি অ্যাটেনশন পে করুন। আমরা একটা দল হিসাবে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি সকলের পাশে দাঁড়ানো, কিন্তু চাহিদা প্রয়োজন এত বেশি, এটা কোনো দলের পক্ষে সম্ভব না, এমনকি এককভাবে সরকারের পক্ষে সম্ভব না। এখানে সকলের সম্মিলিত প্রয়াস। আমরা কয়েকটা দেশকে অনুরোধ করেছিলাম, তোমরা আমাদের বন্ধু, এগুলো এগিয়ে আসো, আমাদের কিছু আহত পঙ্গু ছেলেমেয়ের দায়িত্ব নাও, আমরা তোমাদের কাছে চিরজীবন থাকবো। ইতিমধ্যে 2-3টা দেশ আলহামদুলিল্লাহ তারা ওয়ার্ম রেসপন্স করেছে, এগিয়ে এসেছে। আমরা আশা করি আরো বন্ধুরা এগিয়ে আসবেন, আমাদের পাশে দাঁড়াবেন। আমরা চিরদিন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ। যেমন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, তেমন আমি এই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞ। এই পুরাটা জুলুমের সময় ধরে আমাদের কলিজার টুকরা অনেক যুবক যুবতী
জুলুম নির্যাতনের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এই দেশ তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদের দিকে হাত বাড়িয়েছে, তাদেরকে নাগরিকত্ব দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা ইউকে সরকারকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আমরা বলব, প্রিয় দেশে আইনের শাসন কায়েমে আপনারা আমাদেরকে সহায়তা করুন। আপনারা কোনো মিসক্রিয়েন্টকে, কোনো দুষ্কৃতিকারীকে মেহরবানি করে আপনারা প্রশ্রয় দেবেন না। যারা আমাদের টাকা লুণ্ঠন করে, চুরি করে আপনাদের দেশে পাচার করেছেন, তাদেরকে আপনারাও পাকড়াও করুন, আর ওই টাকাগুলো আমাদেরকে ফেরত দিয়ে আপনারা আমাদেরকে সাহায্য করুন। এতে আমাদের দেশ এবং জাতি আপনাদের এই অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করুন। আমরা বিশ্বাস করি এখানে আইনের শাসন আছে, আইনের শাসনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আপনারা এইটুকু করবেন আমরা আশ্বস্ত হতে চাই, আস্থা রাখতে চাই। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আপনারা এসে আমাকে সম্মানিত করেছেন। আমাকে আপনারা সম্মানিত করেননি, মজলুমদের একজন ক্ষুদ্র প্রতিনিধি হিসেবে আপনারা সত্যিকার অর্থে 18 কোটি মানুষকে সম্মানিত করেছেন। আমি মজলুমদের একজন মাত্র। আপনারা যদিও এখানে থাকেন, আমি বিশ্বাস করি, আমি কিছু জানিও, দেহ আপনাদের এখানে মন ঘুরে বেড়ায় বাংলাদেশে। বাংলাদেশের কোনো ভালো কথা শুনলে আপনাদের মন প্রশান্তিতে ভরে ওঠে, আবার আমাদের কোনো দুঃখের কথা শুনলে আপনাদের চোখে পানি ঝরে। আমরা বলি যে আপনারা ইন্টেন্স যোদ্ধা, জাতীয় বীর, কিন্তু সেই মর্যাদাটা আমরা যেন দিতে পারি। একজন মিডিয়া ব্যক্তিত্ব বলে গেছেন, আমরা দুনিয়ার সকল দেশে যেতে পারি, কিন্তু বাংলাদেশে যাওয়ার সাহস করি। ওখানকার পরিবেশ আমাদেরকে ওয়েলকাম করে। আমি শুধু একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় জন্ম নিয়েছিলেন, এই জায়গায় আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল কোরআন তার নবীর উপরে নাযিল করলেন। তিনি মানুষের মুক্তির জন্য, দুনিয়া এবং আখিরাতের সম্মান এবং সমৃদ্ধির জন্য, শান্তি কল্যাণের এই বার্তা নিয়ে তাদের কাছে গেলেন, কিন্তু তারা তো তার সাথে ভালো আচরণ করল। এমনকি তার আপন জন্য তার দুশ্মনে পরিণত হয়ে গেল। তাকে নানাভাবে কষ্ট দেওয়া হলো, নিপীড়ন করা হলো, তার অসহায় সঙ্গীদের উপর জুলুম অত্যাচার করা হলো, একটা বিভীষিকাময় পরিবেশ তৈরি করা হলো। এক পর্যায়ে দারুণ অধ্যায় বসে তাকে হত্যা করার সিদ্ধান্ত পাকাপোক্ত হবে। আল্লাহ তাআলার ইচ্ছা, ইশারা এবং ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা তাকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন। আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, আর তিনি তার নবীকে ডিক্লেয়ার করেছেন রাহমাতুল লিল আলামিন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আপনাকে আমি অন্য কোনো ভাবে নয়, বরঞ্চ গোটা সৃষ্টির প্রতি আমার রহমত হিসেবে প্রেরণ করেছে। আল্লাহু আকবার। তিনি শুধু মানব জাতির জন্য, সারা সৃষ্টির জন্য। সেই প্রেমের নবী, দয়ার নবী, সেই রহমতের এক দরিয়া, তিনি যখন সঙ্গী সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তার বাহনের দুটি পা মক্কার সীমানায়, মদিনার সীমানায়, পিছনের দুটি পা মক্কার সীমানায় রয়ে গেছে। উঠে লাগাম শক্ত করে তিনি টেনে ধরেছেন। পিছনের দিকে ঘুরে তাকালেন, সজল নেত্রে বললেন, হায় মক্কা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না। টকটক করে চোখ দিয়ে পানি চলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিলেন। নিজেকে সামলে আবার তিনি মদিনার দিকে রওনা করলেন। যিনি সারা দুনিয়ার জন্য রহমত, জন্মভূমির জন্য তার কলিজায় মজুর দিয়েছে। আমরা তো সাধারণ মানুষ,
আমাদের কলিতে এত বছর লাগে। আমি মনে করি এর তীব্রতা আমাদের চেয়ে আপনারা বেশি অনুভব করেন, কারণ আমরা ওখানে থেকে থেকে দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি। চোখের সামনে না থাকার কারণে ছোট বিষয় অনেক সময় বড় হয়ে চিন্তার জগতে ধরা দেয়। এইভাবে আপনারা আমাদের পাশে হিমালয় পর্বতের মতো আছে, এটি আমাদের অনেক কারণে। কিন্তু এই প্রবাসীরা যখন দেশে যান, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন, অপ্রীতিকর অবস্থা তাদেরকে প্রত্যক্ষ করতে হয়। আমার ছোট্ট একটা হাসপাতালে একদিন বসে আছে, রাতের বেলা হঠাৎ করে এক ভদ্রলোক মাথা ফাটা, রক্ত ঝরা, কাপড় চোপড়, দাড়িতে রক্ত লেগে আছে, টুকরা টুকরা রক্ত। আমার ছোট ভাই তাকে নিয়ে আমার রুমে ঢুকেছে। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে, মেয়ের এই অবস্থা কেন? তিনি একটা করুণ কাহিনী বয়ান করলেন আমার সামনে। যাদেরকে ভালোবাসতেন আপন ভাই, ভালোবেসে নিজের মাথা গান পায়ে ফেলা অর্থ দিয়ে যাকে চেষ্টা করেছেন যে আমার চেয়ে আমার ভাই এবং তার পরিবার ভালো থাকে, তার কাছ থেকে এমন একটা ট্রিটমেন্ট তাকে পেতে হয়েছে। আমি সবসময় বললাম, ভাই আপনি কয়দিনের জন্য দেশে এসেছেন? তিনি বললেন, এসেছিলাম 1 মাসের। গেল কয়েকদিন, 3 দিন। আমি বললাম যে আপনার সুস্থ হওয়া পর্যন্ত যে কয়টা দিন দরকার আপনি থাকেন, এরপরে আপনি চলে যান। আমি তাকে আমার ব্যবস্থাপনায় ট্রিটমেন্ট দিয়ে পরের দিন ঢাকায় পাঠিয়ে দিলাম, আরেকটা হসপিটালে ভর্তি। আমি কয়জনকে জানি, কয়জনের দুঃখের কথা জানি। এটা একটা সিম্বল। আমি একটা সিম্বলিক উদাহরণ দিই। শুধু সরকার নয়, ক্যাডার নয়, পুলিশ নয়, আমাদের আপনজন আমাদেরকে কষ্ট দেয়। আপনার সঞ্চয়, আপনার ঘাম জড়া অর্থ দিয়ে আপনি জমি কিনেছেন, বাইরের হাতে আপনি সব তুলে দিয়েছেন, বিশ্বাস রেখেছেন অন্তত আমার সহোদর আমার সাথে কোনো বেশন করবে না আমাদের। কিন্তু আপনি যখন দেশে গিয়েছেন, গিয়ে দেখছেন আপনি ব্ল্যাক আউট, আপনার কোনো জায়গা নেই এখানে। এগুলো বাস্তবতা, আমরা জানি। এর পাশাপাশি প্রশাসনিক হ্যারাসমেন্ট, বিমানবন্দরে ব্যাগ নিয়ে টানাটানি, হাজার ধরনের জিজ্ঞাসাবাদ। গত 15 বছরের মাত্রাটা ছিল অনেক বেশি। এবার এই বিষয়গুলো রিলিভ করার পরে আমরা বলেছি, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, শুধু রেমিটেন্স যোদ্ধা না, এবার সমানতালে তারা বিদেশে থেকে এই মুক্তির জন্য, এই স্বাধীনতার জন্য তারাও যুদ্ধ করেছে। একটু দৃশ্যমান কিছু তাদের জন্য দেখতে চাই। সরকার কথা দিয়েছিল যে আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে আমরা চেষ্টা করব। ইতিমধ্যে তারা একটা লাউঞ্জ ওপেন করেছে, এটি হলো ঢাকায়। এই সার্ভিসটা আমরা চাই সব জায়গায় পাওয়া। এখন এয়ারপোর্টে গেলে প্রবাসী ভাইদেরকে স্যার ডাকে, আগে নিজের বউয়ের ছোট ভাই হিসাবেও চিন্তা করতো না। এইটুকু পরিবর্তন, আমি সারা বললাম, ওটা শুনতে লাগবে। এইটুকু পরিবর্তন অন্তত হয়েছে, কিন্তু এটা যথেষ্ট। এটা শুরু কেবল, করার আছে আর অনেক কিছু। ডিসক্রিমিনেশন আছে আমাদের প্রবাসী ভাইদের ভাড়া, প্লেন ফেয়ার যেটা, একই ডিস্টেন্স, অন্য দেশ, ডিফারেন্ট এয়ারলাইন্স, তারা যায় আমাদের থেকে 3 ভাগের 1 ভাগ কম অথবা অর্ধেক কম ভাড়ায়। আমাদের এত লাগে কেন? আমাদের তেলের মার্কে আরো উন্নত নাকি, একটু বেশি লাগে। আমার দেখুন বৈষম্য, এটা কেউ আমাকে অন্যভাবে দেখবেন না প্লিজ, যে আমার বাড়ি ছেড়ে বিনোদনের মধ্যে আমি অপছন্দ করছি না। আমি রিয়েলিটির পক্ষে। একটা বিমানে আপনি চড়বেন, ঢাকা থেকে আসবেন লন্ডন, আপনাকে নিয়ে যাবে সিলেট, সিলেট থেকে আপনি আসবেন আবার হিথ্রোতে। এখন ঢাকা থেকে গেল সিলেট, সিলেট থেকে আসলো হিথ্রোতে। ঢাকা থেকে ভাড়া যদি হয় 2 টাকা বাংলাদেশি টাকা, তাহলে সিলেট থেকে দিতে হবে 2 টাকা 25 পয়সা। এটা কোন কথা? ডিস্টেন্স তো কম। তো অনেকে বলে যে না, এটা ঢাকার চেয়ে কম হচ্ছে না, তা না হলেও চলে, ছোট্ট দেশ, কাছাকাছি ডিস্টেন্স, অন্তত সময়টা হোক, তাইলে ডিসপ্যারিটি থাকবে না। আমি আশাবাদী যে এই কথা আমরা শোনাতে পারবো। এখন বিমানের এমডি এমন একজন, চেয়ারম্যান এমন একজন ব্যক্তি হয়েছেন
যিনি বিমানের জন্মের ইতিহাসে যখন এমডি ছিলেন তখন তার হাতেই কেবল বিমান লাভজনক সংস্থায় পরিণত হয়েছিল, তার আগেও না পরে। তিনি একজন ট্রান্সপারেন্ট মানুষ, একজন দক্ষ আমলা ছিলেন। আমরা তাকে বলবো যে ডিসপ্যারিটির বিরুদ্ধে এই আন্দোলন, আপনি ডিসপ্যারিটিটা দূর করেন। এটা একটা ছোট্ট রিলিফ দিবে। এইভাবে ঘাটে ঘাটে অনেক জিনিস হয়ে গেছে। এখানে যারা আছেন তাদেরকে ঠিক আমরা প্রবাসী হিসেবে দেখি না, আমরা দেখি বাংলাদেশে ডায়াসপোরা বা তারা নিবাসী। এই নিবাসীটা কি? নিবাসীটা হলো যে যারা এখানে লিগ্যাল স্ট্যাটাসে নাগরিকত্ব পেয়ে আছেন, যাদের এখানে টাকার নিজস্ব ঘর হোক আর সরকারের ঘর হোক আছে, ঠিকানা আছে। কিন্তু কিছু মানুষ আছেন, কিছু দেশ আছে আমাদের দেশ থেকে যারা যান, তারা ওই দেশের কোনো নাগরিকত্ব কখনো পাবে না। তাদের পরিবার ওখানে রাখার মতো সামর্থ্য তাদের নাই। ঘাম জ্বালানো যা তারা রুজি করেন সব দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা টাকাও সঞ্চয় করতে পারেন না, কারণ তাদের আয় খুবই সীমিত। সেই লোকগুলো তো মাঝে মধ্যে বিদেশের মাটিতে মারা যায়। আমরা যাদেরকে রিমিটেন্স যুদ্ধ বলছি, ওই যুদ্ধ করতে করতে দিতে দিতে যখন সে চলে যায়, তখন তার লাশটার দায়িত্ব আর আমাদের সরকার নেয় না। আমরা চাই সরকারকে এই দায়িত্ব নিতে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি এই জাতির খেদমতের তৌফিক আমাদেরকে দান করেন, এই দায়িত্বের পরিচয় আমরা দিব ইনশাআল্লাহ। আমাদের প্রবাসী বাংলাদেশের দুনিয়ার সকল জায়গায় আছেন, তারা কৃতিত্বের ছাপ রাখছেন সব জায়গায়, ভালোভাবে জানেন। সাংবাদিক বন্ধুটি বলে গেছে, আমরা অক্সফোর্ডে আছি, আমরা কেমব্রিজে আছি, আমরা লন্ডন ইউনিভার্সিটিতে আছি, আমরা হার্ভার্ডে আছি, আমরা সব জায়গায় কৃতিত্বের স্বাক্ষর রাখছি। কিন্তু আমাদের এক্সপার্টাইজ, আমাদের স্কিল আমরা আমাদের দেশের জন্য দিতে পারছি না। আমি এবার এসেছি আপনাদেরকে দেখতে, আগামীবার এসে বলবো হাতে করে টান দিয়ে আপনাকে আসতে হবে, আপনার দেশে আসতে। আমি এবার যখন আসি বিমানে বসে আছি, একজন তরুণ, তিনি সম্ভবত ওয়াশরুমে যাচ্ছেন। আমার মাথায় শীতের প্রোটেকশনের জন্য একটা উইলেন কালো ক্যাপ ছিল, গলা ভরা ক্যাপ। তো নজর পড়েছে, কিন্তু হি ইজ কনফিউজড। আমি বুঝলাম যে আমার মাঝে উনি কাউকে খুঁজছেন। আমি আস্তে করে টুপিটা খুলে ফেললাম। উনি বললেন আসসালামু আলাইকুম। এর আগে কিন্তু সালাম দিচ্ছেন না, কনফিউজ। বললেন যে আপনি অমুক? আমি বললাম সম্ভবত। উনি বললেন আমি আমার মায়ের একটা মেসেজ আপনাকে কনভে করতে চাই। আপনার মায়ের মেসেজ? তিনি কি আমাকে চিনেন? হ্যাঁ, দূর থেকে চিনেন। তো উনি কি আমাদের প্রিয় সংগঠনের সাথে সংশ্লিষ্ট? বললেন জি না। উনি আচ্ছা ঠিক আছে, আপনার এই মেসেজটা আমি শুনি। উনি বললেন আমার মা এবার আমাকে বলেছেন তুমি অক্সফোর্ডের গ্রাজুয়েট, তুমি মাস্টার্স, তুমি একজন ইঞ্জিনিয়ার, তোমার স্কিল মিনারেল ইঞ্জিনিয়ারিং তুমি সেখানে দিবা কেন? ওখানে তোমার মতো লাখো মানুষ আছে ওই দেশকে বিল্ডআপ করার। আমার দেশে কে আছে? তুমি বেতন কত পাও? উনি একটা বেতনের কথা বলছে বাবা আমার তো বেতন লাগবে না, তুমি দেশে আসো, আল্লাহ তোমাকে এই দেশে পয়দা করেছে, তুমি এই দেশের খেদমত করো। এর 4 ভাগের 1 ভাগ বেতন হলে তোমার চলবে, অসুবিধা নেই। আমি জিজ্ঞেস করলাম মা কি করে? উনি বললেন একটা পাবলিক ইউনিভার্সিটির টিচার। আমি বললাম এই মায়ের পক্ষে এই কথা বলা সম্ভব? আপনার মাকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন। আমি যদি কোনোদিন সুযোগ পাই তার বাড়িতে গিয়ে আমি তার এই কথার জন্য শ্রদ্ধা জানিয়ে আসবো ইনশাআল্লাহ। তিনি বললেন না, কথা শেষ হয়নি তো? আমি বললাম কি কথা হয়ে গেল? বললেন যে আমার মা বলেছেন আপনাদের মতো, বিশেষ করে আপনার সাথে যদি কখনো আমার ইন্টারাকশন হয়, আমি যেন এই মেসেজটা দিই যে শুধু টাকার রেমিটেন্স নয়, মেধার রেমিটেন্স আমাদের প্রয়োজন। আমি এই কথাটা আজকে একজন আইনজীবীর মুখে শুনলাম। গতকালকে আমার একজন বিজ্ঞ বন্ধু, এই দেশের আরেকজন সিভিল সোসাইটির ডিস্টিংগুইশ মানুষ, তিনিও একই কথা বললেন। আমি যেন সব কথাগুলোর মিল খুঁজে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, পয়েন্ট টু পয়েন্ট, নেক টু নেক মিলে যাচ্ছে সব। আমরা চাই আমাদের চিন্তা দেশের জন্য এক মোহনায় এসে একটা সমুদ্রের সৃষ্টি করব। আমরা ফ্রম ডে বিগিনিং বলেছি এই দেশ আমাদের,
এখানে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, লস আমাদের। আমরা এই বিপ্লবের পরে বলেছি যে কথাটা এখানে এসেছে যে যদি মন্দির পাহারা দেওয়ার দরকার হয় তাহলে তো বুঝতে হবে মসজিদও নিরাপদ, আর মসজিদ যদি নিরাপদ হয় তাহলে মন্দির কেন অনিরাপদ হবে? তারপরে আমরা জানি কিছু দুষ্ট আছে যারা সাবোটাইজ করে, এদেরকে চেক দেওয়ার জন্য আমরা 6 তারিখ থেকে, পরিবর্তনটা 5 তারিখ, 6 তারিখ থেকে আমরা আমাদের ভলান্টিয়ারদেরকে বলেছি যে আপনাদেরকে ওখানে দিন-রাত 24 ঘন্টা থাকতে হবে, যাতে বাংলাদেশকে অন্যায়ভাবে কলঙ্কিত করার সুযোগ কেউ না পায়। বিশ্ব যেন দেখে এত বড় পরিবর্তনের পর বাংলাদেশ ছিল শান্ত, বাংলাদেশ ছিল সুশৃঙ্খল। আলহামদুলিল্লাহ, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, ছোটখাটো ঘটেছে। কেন? যাদের ক্ষেত্রে ঘটেছে এটা এই কারণে নয় যে তিনি একজন মুসলমান, এই কারণে নয় যে তিনি একজন হিন্দু, বরঞ্চ এই কারণে যে তিনি একজন সন্ত্রাসী ছিলেন। তবে হ্যাঁ, সন্ত্রাসীকেও কেউ আইন হাতে তুলে নিয়ে নিজেই চেষ্টা করো, এটাও আমরা চাই। আমরা চাই কেউ যদি সন্ত্রাস করে, অপকর্ম করে, লুটেরা হয়, দুর্নীতিবাজ হয়, খুনি হয়, ইজ্জত লুণ্ঠনকারী হয়, তাহলে আইনের মাধ্যমে আমরা তার প্রতিকার চাই। সেই ক্ষেত্রে 15.5 বছর ধরে আইনের নামে যে তাণ্ডব জাতির উপর চালানো হয়েছে, আমরা ওইটাও চাই। আমরা চাই যে ন্যায় বিচার নিশ্চিত হোক। যদি ন্যায় বিচার নিশ্চিত হয় তাহলে অপরাধীদের স্বাদ মিটে যাবে ইনশাআল্লাহ, এবং ভবিষ্যতে কেউ অনুরূপ অপরাধ করার সাহস করবে। ন্যায় বিচারের দাবিটা এখানে ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি তাদের প্রতি অন্যায়ের প্রতিকার পাবে, আর আগামী দিনে কেউ এই ধরনের কাজ করার সাহস করবে না। আমরা সেই দিনই বলেছি, আমরা গিয়েছি, বিভিন্ন মন্দিরে গিয়েছি, বৌদ্ধ মঠে গিয়েছি, তাদের সাথে বসেছি, আবার আমাদের আঙ্গিনায় তাদেরকে দাওয়াত করেছি, তারা এসেছেন, তাদের নিয়ে বসেছি। আমরা বলেছি আপনারা আপনাদেরকে মাইনরিটি ভাবেন কেন? একই দেশে জন্মগ্রহণ করে আমি কিভাবে মেজরিটি হই আর আপনি কিভাবে মাইনরিটি হন? এটা তো আপনার ইচ্ছে, আপনি দেশে জন্ম নেন নাই, আমার ইচ্ছে আমি জন্ম নেই নাই, আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। সুতরাং আমরা neither minority nor majority, we need unity। এটা তারা কবুল করেছে, তারা আশ্বস্ত হয়েছে। এবার দুর্গাপূজা বানচাল করার জন্য একটা অংশ উঠে পড়ে লেগেছিল, বৃহত্তর হিন্দু জনগোষ্ঠী এটাকে ঘৃণা করে রিজেক্ট করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তাদেরই একজন নেতা বলেছে আমরা ভালো আছি, কিন্তু একটা দেশ কেন মিথ্যাচার করতেছে আমাদেরকে নিয়ে আমরা জানি না। সেই গোবিন্দ প্রামাণিক, তার বক্তব্য আপনারা অনেকে শুনেছেন। এই বক্তব্য তো তাকে কেউ শিক্ষা দেয়নি, তিনি এরকম বক্তব্য দিতে তো বাধ্য ছিলেন না। তিনি সত্যটা তুলে ধরেছেন। হ্যাঁ, আমাদের সাথে 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা, আমরা কোনো ধরনের কাউকে বাদ দেওয়ার পক্ষে নাই। আমরা সবাইকে নিয়ে আমরা দেশ গঠন করতে চাই ইনশাআল্লাহ। আমাদের যে যুবকদের বুকে গুলি ছোড়া হয়েছে, আমরা আপনাদের মাধ্যমে যুব সমাজকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ তৈরি করে দেন, আমরা যুবকের হাতকে বেকারের হাত বানাবো না ইনশাআল্লাহ। আমরা যুবকের হাতকে কর্মীর হাত বানাবো ইনশাআল্লাহ, এবং সেই কর্মী হবে জাগতিক, মানবিক এবং নৈতিক গুণাবলী সম্পন্ন। আমরা ট্যালেন্ট চাই, বাট আমরা ইভিল ট্যালেন্ট চাই। আমরা ফেয়ার ট্যালেন্ট চাই, অনেস্ট ট্যালেন্ট চাই, নোবেল ট্যালেন্ট চাই। এর ক্রাইসিস আমাদের জাতিতে আছে, ক্রাইসিস ফুলফিল করতে চাই। আচ্ছা, কর্মীর হাত মানে আর কি চাই? আমরা এবং আমাদের কবরের দূরত্ব ধরে নেওয়া যায় তুমি আসছে। এই জাতিকে যা দেওয়া হয়তো আমাদের জীবনে চেষ্টা করেছি, কতটুকু পেরেছি আল্লাহ তাআলা জানেন। যেটা পেরেছি সেটা আল্লাহর দান, যেটা পারি না এটা আমাদের দুর্বলতা। এখন আমরা আমাদের তরুণদের হাতে সমাজ তুলে দিতেছি। আমরা 5 তারিখ বঙ্গভবন থেকে বের হয়ে আমরা বলেছি
যে এই চেঞ্জের মূল কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আসমান জমিনের মালিক। জমিনের কৃতিত্ব 18 কোটি মানুষের, আর আন্দোলনের নেতৃত্ব কৃতিত্ব আমাদের ছেলেমেয়েদের। আমরা তাদেরকে আমাদের প্রতিপক্ষ বানাতে রাজি নই, তাদেরকে আমাদের বুকের পাঁজরের ভিতরের কলিজা হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ। পিতা হিসেবে, অভিভাবক হিসেবে তাদেরকে যদি সম্মান দিতে পারি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবো এবং নিজে সম্মানিত হব। সেই বাবাই আসল বাবা, যে বাবা তার সন্তানের অগ্রগতি উন্নতি দেখলে খুশিতে তার বুকটা ফুলে ওঠে। আর ওই বাবাটা অপদার্থ, যে তার সন্তানের কৃতিত্ব সহ্য করতে পারে না। আমরা ওই অপদার্থ বাবা হতে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ গর্ব করতে চাই। আমরা মনে করি তাদের মধ্যে পটেনশিয়াল আছে, তবে তাদের পটেনশিয়ালটাকে আরো ইমপ্রুভাইজ করার জন্য আমরা গ্লোবাল ইন্টারাকশন তাদের সাথে করাতে চাই, যাতে তাদের আই ওপেনিং হয়। তারা দুনিয়া ঘুরবে, বিভিন্ন উন্নত দেশে যাবে, সেখানকার কৌশল, প্রযুক্তি, বিজ্ঞান শিক্ষা করবে। নৈতিকতার জন্য যেখানে দেওয়ার শিক্ষা করা দরকার সেখানে যাবে, রুহানি তালিমের জন্য। এইভাবে তারা সমৃদ্ধ হয়ে তাদের হাত দিয়ে, স্কিল হ্যান্ডে তারা দেশটাকে আপন মনে গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা সোসাইটি চাচ্ছি, যে সোসাইটিতে যারা করাপশন করতে চায় তাদেরকে এই সোসাইটি ঘৃণা করবে এবং নির্বাসনে করবে। যারা ওই বেতন নিয়ে সন্তুষ্ট থাকবে না, তাদের প্রতি সাফ জবাব থাকবে, না পোষায় আমার মতো তুমি চলে আসবে না, সরে আসবে। যার দক্ষতা আছে এবং যেটা নিয়ে পারবে, আমরা তাকে এখানে পৌঁছাতে চাই। যদি আমরা আমাদের বাজারকে সহনশীলতার ভিতরে আনতে পারি, ইনফ্লেশন যদি আমরা কমাতে পারি, মানুষের জন্য যদি সবকিছু আয়ত্তের ভিতরে থাকে এবং মাথা যদি ঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ সমাজে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না। তবে মূল জায়গাটা মাথা। এ মাথা কারা? এরা আর কেউ নয়, এরা রাজনীতি। এই জায়গা যদি পরিচ্ছন্ন হয়, ইনশাআল্লাহ সমাজ পরিচ্ছন্ন হয়। এই জায়গা যদি ডার্টি থাকে, সমাজকে কেউ পরিচ্ছন্ন করতে পারবে না। আপনারা দোয়া করবেন আমাদের জাতীয় নেতৃবৃন্দের মাথাটা যেন আল্লাহ পরিষ্কার করে। আমি আল্লাহ কাউকে বলি নাই, ইনক্লুডিং আই মাইসেলফ। আল্লাহর এই সাহায্য আমরা সবার জন্য চাই। আমাদেরকে মাঝে মাঝে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, কিছুটা আমাদের হাসান ভাই বলেছেন, প্রশ্ন করে যে লোকে বলে একটা পারসেপশন যে যদি আপনাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব যায়, তাহলে আপনারা